টাঙ্গাইলের মির্জাপুরের লৌহজং নদীর তীর ২০ এপ্রিলের এক নিস্তব্ধ বিকেল। গুনটিয়া গ্রামের মানুষ তখনও জানত না তাদের চেনা এই মাটির নিচে চাপা পড়ে আছে এক বীভৎস নিষ্ঠুরতা আর এক অপূর্ণ জীবনের না বলা হাহাকার। বাতাসে লাশের পচা গন্ধ ছড়িয়ে পড়তেই সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মনে। নদীর পাড়ে শেয়াল কুকুরের মাটি টানাটানি আর গর্ত থেকে উকি দেওয়া নারীর একগুচ্ছ চুল দেখে শিউরে উঠে সবাই। খবর পেয়ে পুলিশ যখন মাটি খুঁড়ে বের করে আনে প্লাস্টিকের বস্তা, তখন বেরিয়ে আসে এক মর্মান্তিক দৃশ্য। বস্তাবন্দি অন্তঃসত্ত্বা মায়ের বিকৃত দেহ আর তার পাশেই পড়ে থাকা এক ক্ষুদ্র নিস্পন্দ নবজাতক। ধারণা করা হচ্ছে অন্তত 10 দিন আগেই পৃথিবীর আলো থেকে আড়াল করে দেওয়া হয়েছিল এই মা ও শিশুকে। হয়তো কুকুরে অথবা শিয়ালে পাও দেখামছে মাটিটা সরাইছে, সরানোর পর আমরা ওখানে এরকম একটা হার দেখতেছি। তারপরে পুলিশে আমরা ফোন দেওয়ার পরে পুলিশ আসছে। একটা মেক্সি আর একটা উন্না, গলায় পাচ্ছি না। ছোট একটা বাচ্চা উপরে বসে, হাত দেখা যায়, হাত বোঝা যেতেছে, হাত আছে, মাথা হয়েছে। এটা হলো জোড়া খুন। একটা মানুষ মাইরা এনে পুতিয়ার এটা জানা সাহসের কলজার কাম না, তার ফাঁসি চাই। জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত। আমরা এই অন্যায়ের উপযুক্ত যেটা তদন্ত করে যে ওইটার দোষী, সেই দোষীর আমরা উপযুক্ত শাস্তি কামনা করতেছি। এই ঘটনার আমরা কোনো সম্পৃক্ততা পাইনি। আসলে এই লাশটা আমরা চিনতে পারি নাই কে, তো আমরা আসলে দর্শন হয়েছে কিনা হয়েছে এটাকে আমরা এখনো সঠিকভাবে বলতে পারি না। পোস্টমর্টমে যদি জানা যায় যে আসলে দর্শন হয়েছে কিনা, তাহলে তার উপযুক্ত বিচার হবে এবং আসামি শনাক্তকরণ করে আমরা চাই উপযুক্ত একটা বিচার হোক। এ ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। এটি কি কেবল হত্যাকাণ্ড নাকি আরও অনেক কিছু? মনে করা হচ্ছে গর্ভবতী নারীটিকে ধর্ষণ করা হয়। গর্ভবতী নারীটিকে সন্তানসহ মাঠে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে আশঙ্কা অনেকের। বিশেষজ্ঞরা বলছেন এমনও হতে পারে এটা কফিন বার্থ। ঘাতকরা যখন এই অন্তঃসত্ত্বা নারীকে জ্যান্ত বা মৃত অবস্থায় মাটি চাপা দিয়েছিল, সন্তানটি তখনও ছিল মায়ের জঠরে। মৃত্যুর পর শরীরে পচন আর গ্যাসের প্রচণ্ড চাপে মায়ের গর্ভ থেকে মাটির অন্ধকার গহ্বরেই ভূমিষ্ঠ হয়েছে সেই নারী ছেঁড়া ধন। পৈশাচিক ঘাতকের থাবায় মা আর শিশু দুজনেই মৃত্যুর মিছিলের সহযাত্রী। এই মা ও শিশুর কোনো পরিচয় মেলেনি। মির্জাপুরের শিল্পাঞ্চলে হয়তো জীবিকার খোঁজে এসেছিলেন এই শ্রমজীবী নারী, কিন্তু শেষ পর্যন্ত কেউ তাকে নিজের বলে দাবি করতে আসেনি। মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে পরম মমতায় তাদের দাফন করা হয়েছে ঠিকই, তবে আপনজনের পাশে নয়, বেওয়ারিশ পরিচয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রশ্ন, কে এই নারী আর কে বা কারা এমন অপরাধ করতে পারে? পুলিশ বলছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের পর জানা যাবে আসল রহস্য। এই বিষয়ে আমরা নিয়মিত মামলা রুজু করেছি এবং ঘটনা প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয় এবং জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। আমরা ইতিমধ্যে বাংলাদেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণ করেছি। পার্শ্ববর্তী থানাসমূহে আমরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেছি। ভিকটিমের পরিচয় শনাক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আসলে ধর্ষণের কথা যে উঠছে এটা এখন আমরা নিশ্চিত না। এটা মেডিকেল এবং ফরেনসিক রিপোর্ট আসলেই প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। লাশ শনাক্ত হলে আমরা সর্বোচ্চ প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনব। এই অন্ধকার গহ্বরে হারিয়ে যাওয়া মা আর শিশুর আর্তনাদকে পৌঁছাবে অপরাধীদের কানে। লৌহজং তীরের ভিজে মাটি এক কঠিন বিচারের অপেক্ষায়।